গোসল না করলে গরু অস্বস্তি বোধ করে, গরু খায় না, মানে ওর শরীরই চলতেছে না, শরীরে কোনো ফিলিংস নাই, যার কারণে গরু গোসলটা নিয়মিতই করাই আমরা। গরু গোসল না করালে আপনার ওজন বাড়ে না, ওজন বাড়ে না। আপনার এমনি যদি মানে এই অস্ট্রেলিয়া গরু প্রতিদিন যদি 2 কেজি ওজন বাড়ে, আপনি গোসল না করালে পরে প্রতিদিন 1 কেজি বা হাফ কেজি ওজন বাড়বে, যার কারণে আমরা গোসল করাই নিয়মিতই। গোসল না করালে পরে আপনার ওজনটাও আসে না, তারপরে গরুর গাড়ে একটা সৌন্দর্য এটাও আসে না। গরু শুধু আপনি মাংস লাগা লাভ নাই তো, গরুর গাড়ে একটা সৌন্দর্য লাগে। মানে প্রতিদিন নোংরা হয়, গোবর জড়ায়, চেনা জড়ায়, ময়লা জড়ায়, প্রতিদিন গরুটা গোসল করাতে গাওটা সুন্দর যায়, বেচার সময় দেখা যায় যে 5-10 হাজার টাকা বেশি বেচা যায়। সামনে কুরবানির আসলে তো ব্যাপারীরা এসে গরুর চামড়া দেখে যে না গরুর পোষটা খারাপ, আপনার পোষ খারাপের কারণে আপনার গরুর 10,000 মাইনাস দাম ভাই, তাহলে তখন তো লস। তাহলে আমার পোষ যাতে ভালো থাকে, যার কারণে আমি দিন 2-3 বার গোসল করাই। হ্যাঁ, সামনে গরম আসতে শীত তো ধরেন শেষ। অস্ট্রেলিয়া গরু এ গরম গরম না, কি বলে শীত শীত না ভাই। হ্যাঁ, এখন গরম আসে গেছে, একদিন 3 বার গোসল করালে সমস্যা নাই। যত গোসল করাবেন তত গরুটা ফুলবি, ঘুমাবি, যত ঘুমাবি তত গরু ফুলে উঠবি। আবার আপনার এই যে গরমের দিন এসে গেল, মাছির চোদনে তো গরু মনে করেন যে পাগল হয়ে যায়। মানে মাছি টাছি চলে যায়, মশা মাছি নোংরা ঘরে গোবর টবর জড়া থাকে, সব মিলায় যা পারলে অনেক উপকারিতা আছে, ক্ষতি নাই। আপনি যত জানাবেন অবশ্যই ভালো। রোগ তো আসবেই না, মানে আপনি প্রতিদিন নতুন পানি দিয়ে আমি ধুয়ে দিচ্ছি, রোগ আসবে কি করে? হ্যাঁ, মানে পরিষ্কারের কোনো অবনতি নাই, পরিষ্কার উন্নতি। হ্যাঁ, এই জন্য নিয়মিত আমরা গোসলটা করা থাকি ভাই। আমি খামারি ভাই ঘরে বলতেছি, আপনারাও আমার মতন করেন। আমার ভিডিওটা আপনারা দেখে আমার মতনই আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা গরুটা পুষেন, তাতে আপনারা অবশ্যই লাভবান হবেন। যত রোগ কম হবে তত হ্যাঁ, রোগ না হলে আপনার গরু তো অবশ্যই লাভ হবে। রোগ হলে ডাক্তার ডাকলে আপনার 5,000 ডাক্তার লে যাবে, লস। আর আপনি যদি পরিষ্কার করে রাখেন, গরু জাপান গড়টা পরিষ্কার রাখেন, মাছি মারা বৃষ্টি দিলেন, গরুটা স্বস্তি পাইলো, তাহলে তো আপনার লাভ অটো, আপনি লাভ হবেই। লাভ হবে না কি আছে? অনেকেই গরু বলে যে ভাই আমরা লস খাই, হ্যাঁ গরু লস যাবে কে? গরু তো অবশ্যই লাভ হবে, কিনে আনবাই তো গরু লাভে, কিনবই গরু লাভে 5,000। অনেকে কিনে এনে কয় ভাই আমি 10,000 লস খাই দিই, দালাল আমাকে 10,000 কাজ না, গরু আপনি নিজে কিনা সিংহে সাড়ে 8 যাবে। আর যত্নটা ঠিক মতো, আর যত্নটা আপনি সুন্দর করে করেন, গরু তো অবশ্যই লাভ হবে। দেখা যায় তারা জীবাণুনাশক দেয় না, কীটনাশক। অনেকেই মনে করেন যে ওই কৃমির পরে একটা ট্যাবলেটের দাম 20 টাকা, একটা গরু 5-15 দিনে 5টা ট্যাবলেট 100 টাকা। রিয়াল 100 টাকা দোকানদার বড় লোক হয়ে যাবি, আমি কৃমি খাওয়াবো না। পরে মনে করেন গরুর দানাদার খাবার অনেক করে খাবার দিতে, গরু ফিতে কৃমি আছে, লারির সাথে পেঁচা গেছে, পরে গরু আর বাঁচে না। গরু মাঝে না ডাক্তার ডাইলে একবার 5,000-7,000 নিয়ে যায়, তখন কৃমির বড়ি দেয়, দেয়, লিভার টনিক দেয়, অমুক তমুক জিঙ্ক পাউডার। ওরে আল্লাহ, ডাক্তার করে বাহার বাজার টাকা গুলি নিয়ে চলে যায়, ও গরু নিয়ে মাথায় হাত দিয়ে বসে। এই জন্য আপনি বলতে চাচ্ছেন নিয়মিত গরু মানে রোগ প্রতিরোধ ক্ষমতা টিকা দিতে হবে এবং হ্যাঁ, গোসলটা করালে গরুর কোনো সমস্যাই থাকে না ভাই। কোনো কারণে গোসল একদিন না করার ফলে আপনি ঘরটা পরিষ্কার করে দিবেন, এর জন্য আপনার গরুটা ভালো থাকবে, লাভ হবে। অবশ্যই লাভ হবে না কে বলছে?